আমি ডক্টর দিব্যেন্দু মণ্ডল বলছি। এই পেশেন্টের একটা ইন্ট্রামুরাল ফাইব্রয়েড ছিল, খুবই বড় টিউমার ছিল। সাইজটা অনেকই বড়, 20 ইন্টু 18 ইন্টু 12 সেন্টিমিটারের মতো এরকম ছিল। আপনি প্রথমে কীভাবে বুঝতে পারলেন এটা একটি জটিল অপারেশন? এটা ক্লিনিক্যালি প্রথম পেশেন্টকে দেখেই বোঝা যায় যে কী সমস্যা ছিল। পেশেন্টের প্রচুর ব্লিডিং হচ্ছিল, প্রেসার সিমটম ছিল। তো ক্লিনিক্যালি দেখা ফলোড বাই ইউএসজি করেই দেখলাম যে এরকম রয়েছে। টিউমার অপারেশন করতে গিয়ে কিছু ঝুঁকি ছিল? হ্যাঁ, ডেফিনেটলি যে কোনো অপারেশনে তো রিস্ক থাকেই। এই পেশেন্টেরও রিস্ক ছিল। অ্যাডিশন থাকতে পারতো, ইউরেটারটা কাছাকাছি থাকতে পারতো ইউটেরাসের কাছে। অপারেশন চলাকালীন কোনো জটিলতা টিল এখন পর্যন্ত কোনো সমস্যা সেরকম দেখতে পাইনি। আর রোগীর জীবন বাঁচাতে কোন বিষয়টা সবচেয়ে চ্যালেঞ্জ ছিল? হ্যাঁ, ব্লিডিং একটা ব্যাপার ছিল। অ্যাসোসিয়েটেড যে অ্যানাটমিগুলো সাইডে যেগুলো থাকে, ইউরেটার থাকে, মেজর ভেসেল যেগুলো থাকে, সেগুলো রিলেটেড একটা রিস্ক তো ছিলই। আপনার কি মনে হয় এটার জন্য কোনো বিশেষ দক্ষতা বা অভিজ্ঞতার প্রয়োজন ছিল? হ্যাঁ, ডেফিনেটলি একটা এক্সপিরিয়েন্স তো লাগেই, অবশ্যই লাগে। আপনার চিকিৎসক জীবনে এটা কীরকম লাগছে? চিকিৎসক জীবন বেশ কয়েকটা এরকম করেছি, এটা তাদের মধ্যে খুব বড় একটা টিউমার ছিল। তো ভালো লাগছে। আপাতত পেশেন্টের রিকভারির জন্য ওয়েট করছি। পেশেন্টের রিকভারি ভালোভাবে হয়ে গেলেই হলো। অপারেশনের পরবর্তী সময় রোগীর সুস্থতা নিশ্চিত করতে কী ধরনের চিকিৎসা প্রয়োজন বলে আপনি মনে করেন? হ্যাঁ, রুটিন কেয়ার যেরকম আমরা করে থাকি, হোপফুলি সেই ট্রিটমেন্টেই পেশেন্ট হয়তো ঠিক হয়ে যেতে পারে। ব্লাড লস তো তেমন একটা হয়নি, তো আশা করা যায় নর্মাল রুটিন রিকভারি হবে। রোগীর ভবিষ্যৎ স্বাস্থ্যের জন্য কোনো বিশেষ পরামর্শ রয়েছে? সেটা তো ফলো আপে আমি বলবো। যদি কোনো সমস্যা কিছু থাকে বা অ্যাসোসিয়েটেড কিছু সমস্যা থাকে সেই অনুযায়ী ট্রিটমেন্ট হবে। বলছি এই যে টিউমারটা মানে কত কেজি বা ওয়েট কত? এটা অ্যারাউন্ড তো মনে হয় ওজন করে কত দেখলাম, 4 কিলো, 4.5 কিলো মতো ছিল। আপনার নাম? আমার নাম ডক্টর দিব্যেন্দু মণ্ডল, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট, প্র্যাকটিসিং তমলুক। নো, প্রায় ফ্রিল্যান্স প্র্যাকটিস করি আমি। আর কোন নার্সিং হোমে চিকিৎসা হলো? এটা সেবা নার্সিংহোমে কেসটা হয়েছিল। এই যে আমার পাশে গৌতম দা বসে আছে। রোগীর পরিচয়টা জানা গেছে? রোগীর পরিচয়, রোগীর নাম সম্ভবত রুমা মাইতি ছিল। রুমা মাইতি। আর বলুন রোগীর নামটা বলুন। রোগীর নাম মাইতি। বাড়ি করে জানা গেছে? বাড়ি না, আমার দেখতে হবে। বাড়ি হাওড়া জেলায়। আর বয়স কত? 38। ওর যে টিউমারটা হয়েছে আমি তো নিজেই মানে বুঝতে পারিনি। এবার মানে কদিনের মধ্যে ডাক্তারকে সব মানে ফটো তুলে বোঝা গেল যে টিউমারটা বললো যে তাড়াতাড়ি এমার্জেন্সি মানে অপারেশন করতেই হবে। আজকে স্যার অপারেশন করলো। টিউমারটা হয়েছে হ্যাঁ মোটামুটি 4.5 কেজি। হ্যাঁ। এটা কোন নার্সিংহোমে করলেন আপনি? এটা সেবা নার্সিংহোম। অপারেশনটা হয়েছে তোমার ধরে না 11টা থেকে 9:37 থেকে 11টা। এখান থেকে আপনারা কোনো ছাড় কার্ড পেয়েছেন? ছাড় কার্ড বলতে কত দিলে খরচা হবে না এখনও মোটামুটি কিছু বলেনি মনে হচ্ছে। এখন রোগী কীরকম অবস্থায় আছে? এখন ডাক্তারবাবু তো বললো আমি তো অপারেশন করেছি, রোগী ভালোই আছে। আরেকবার আপনার নাম আর আপনি রোগীর কে হন? কী বলছেন? আপনার নাম আর রোগীর কে হন আপনি? আমার নাম সৌম্যনাথ মাইতি। আপনি রোগীর কে হন? আমি স্বামী। আজকে সকালে একটা ইউট্রাসের টিউমার অপারেশন হয়েছে, খুব বড় ধরনের টিউমার, এবং এইরকম টিউমার খুব কমই পাওয়া যায়। আর আমাদের গাইনোকোলজিস্ট দিব্যেন্দু মণ্ডলবাবু অপারেশনটা করেছেন এবং খুব সাফল্যের সঙ্গে অপারেশনটা করেছেন। নার্সিংহোমে কি এই ধরনের জটিল অপারেশনের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি অবকাঠামো আগে থেকেই ছিল আমাদের? হ্যাঁ, আমাদের এইরকম যন্ত্রপাতি আছে এবং আগেও এইরকম অপারেশন হয়েছে। আর তার মধ্যে এই অপারেশনটাও একটা বড় ধরনের অপারেশন এবং খুব ভালোভাবে অপারেশন হয়েছে। এই ধরনের অপারেশন পরিচালনার জন্য কী ধরনের বিশেষজ্ঞ চিকিৎসকদের সহযোগিতা নেওয়া হয়েছে আমাদের? অজ্ঞান ডাক্তারের পরামর্শ নেওয়া হয়েছে। তাছাড়া আগে উনি যে যন্ত্রণা নিয়ে এসেছিলেন তার জন্য আলট্রাসোনোগ্রাফি করা হয়েছে এবং অজ্ঞান ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে আমাদের গাইনোকোলজিস্ট দিব্যেন্দু মণ্ডল মহাশয় উনি অপারেশনটা করেছেন এবং অপারেশন খুব সুন্দরভাবে করেছেন। অনেক সময় লেগেছে এবং খুব সুন্দরভাবে অপারেশন করেছেন। এটা কি নার্সিংহোমের ইতিহাসে প্রথম এত বড় টিউমার অপারেশন? না, আগেও বেশ কয়েকটা বড় অপারেশন হয়েছে, ইদানিংকালে এইটা বড় ধরনের হয়েছে অপারেশন। ওয়েট কত ছিল?
4.5 কিলো থেকে 5 কিলোর মতো। আচ্ছা, বলছি রোগীর চিকিৎসা অপারেশন সংক্রান্ত সব খরচ কি রোগীর পক্ষে বহনযোগ্য ছিল, নাকি কোনো ছাড় বা আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছিল বা সরকারি সাহায্য কোনো অনুদান? না, এটা সরকারি সাহায্য নয়, এটা ওনা একটু আমরা দেখে শুনে করে দেবো, ওনাকে বলেছি, এবং যতটা না রিটার্ন হয় সেইভাবে খরচ বের করে আমরা করে দেবো এটা। মানে ছাড় দিয়েছেন আমরা? হ্যাঁ 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 হ্যাঁ। ভবিষ্যতে এই ধরনের জটিল অপারেশন আরও নিয়মিত করার জন্য কোনো বিশেষ পরিকল্পনা রয়েছে আমাদের? না, আমাদের আরও যাতে ভালো কিছু অপারেশন করা যায়, আরও যাতে উন্নত ধরনের চিকিৎসা করা যায়, আমরা সবসময় প্রস্তুত আছি এবং আমরা আমাদের পরিকাঠামো সেইভাবে এগোচ্ছে। আমরা এখানে অনেক বড় বড় অপারেশন করে থাকি, বিভিন্ন রকমের বড় বড় অপারেশন আমরা করে থাকি, এবং তার মধ্যে এটি একটি বড় অপারেশন, এবং আমরা আরও যাতে বিভিন্ন ধরনের বড় অপারেশন করা যায় তার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। এই সাফল্যের ফলে নার্সিংহোম সেবার মান বৃদ্ধির জন্য নতুন কি উদ্যোগ নেওয়া হবে আপনাদের? এই সাফল্য শুধু এই সাফল্য তো নয়, আমরা এরকম অনেক কেস করে থাকি, এইরকম অনেক অপারেশন করা হয়ে থাকে নার্সিংহোমে, এবং ডাক্তারবাবুরা আমাদের সহযোগিতা করে থাকেন, এবং সকল ডাক্তারবাবু আসেন বলে আমরা এটা করতে পারি এই অপারেশন, এবং সকল ডাক্তারবাবুরা সহযোগিতা করেন বলে আমরা অপারেশন করে থাকি। অতএব আমাদের নার্সিংহোমে এটা বহু পুরানো নার্সিংহোম আমাদের, এবং এখানে সব রকম অপারেশন হয়ে থাকে, আর আমরা সব রকম সহযোগিতা করে থাকি রোগীর বাড়ির লোকেদের সঙ্গে, এবং রোগীর সঙ্গে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়ে থাকি আমরা। রোগীর অপারেশনের সময় কোনো সরকারি অনুমতিপত্র বা বিশেষ মেডিকেল বোর্ডের অনুমোদন প্রয়োজন হয়েছিল কি আপনাদের? না না, সেরকম কোনো প্রয়োজন হয় না। নার্সিংহোম কর্তৃপক্ষ কীভাবে এই চিকিৎসার সাফল্য সাধারণ মানুষের কাছে তুলে ধরতে চায়, আমরা কীভাবে চান এটা তুলে ধরতে? আমরা চাই যে এই টিউমারটা যেভাবে হয়েছে এই চিকিৎসাটা আরও আগে করা উচিত, মানুষ যাতে আরও আগে বুঝতে পেরে চিকিৎসা শুরু করেন। আমরা চাই এত বড় টিউমার যাতে না হয়, আরও ছোট অবস্থা থেকে রুগীকে জানাতে হবে, এবং রুগী যদি সচেষ্ট হয় তাহলে কিন্তু আরও আগে থেকে এই অপারেশনটা করা যেত। তা মানুষকে সচেতন হতে হবে, রোগীর বাড়ি কোথায়? রোগীর বাড়ির লোককেও সচেতন হতে হবে, রুগীকেও সচেতন হতে হবে। রোগীর বাড়ি কোথায়? কী বলছেন? রোগীর বাড়ি কোথায়? রোগীর বাড়ি হাওড়া জেলায়। নাম? দাদা দাদা রোগীর নাম, বাড়ি কোথায়? হাওড়া জেলাতে। বয়স? 38 বছর বয়স। আপনার নার্সিংয়ের নাম? আমার নার্সিংহোমের নাম সেবা নার্সিংহোম। এই নার্সিংহোম কি হয়েছিল? আমাদের সেবা নার্সিংহোমে এই অপারেশনটা হয়েছে। আপনার নামটা বলুন আরেকবার। আমার নাম গৌতম কুমার পাল। আপনি কি দায়িত্বে আছেন? আমি সেবা নার্সিংহোমের কর্তৃপক্ষ একজন।